টাকা আপনার ভাতিজা আপনাকে আর নেওয়ার বুঝি পাইছে একদম, সেটা স্বীকার করে তো নাকি? আচ্ছা, ভালো কথা। তো এখন সে লিখে দিবে না, মানে জমির মালিক কি সেনা না অন্য কেউ? তা এখন না, ওলে পরে রায় দেখি কি বলতেছে উনি, ওনার কথা কি বললেন? কার পক্ষে চুক্তি দিচ্ছে? মানে আমিনুরকে উনি আপনার কথায় যে জহুরুলের প্ররোচনায় আমিনুর আপনাকে জমি লিখে দিয়েছে না? তো জহুরুলের সাথে আমিনুরের কি সম্পর্ক? মামা তো হয়েছেন আপনি, মামা না ভাতিজে? চাচা। তো উনিও কোনো আত্মীয় স্বজন নাকি আপনার? জহুরুল চাচা আপনার কোনো আত্মীয় হয় নাকি? এলাকাবাসী? এখানে তো এলাকার সবাই আছে, এই বিষয়টা সবাই জানে। আমি 16 সালে ডোমারের এক মহিলার কাছ থেকে 15 শতকের মাটি আমি কিনে নিচ্ছি। মহিলার নাম হচ্ছে আফরোজা হক, রশিদুল মাস্টারের বউ স্ত্রী। তারপরে কিনে নিলাম। ওই মহিলা কিন্তু 16 সাল থেকে 20 সাল ভাই শুধু খালি জমি বেচে গেছে, কাকু দলিল দেয়। যেমন আমি নিছি, আমার জমি মাফি ছাড়ি দিচ্ছে। ওই মহিলা জমি কোন মৌজা? এই ডাঙ্গাপাড়া। আচ্ছা, পরে আমি যখন জমি 15 শতক আমি যখন ওই 15 শতক জমি কিনে নেই, টাকা বুঝি দেয়, আমার জমিটা মাফি দেয়। ওইটার পূর্বে কিন্তু আমার ওই দাগে 16.5 শতক আগের কেনা আছে, ওটা আমি 13 সালে কিনছি। আচ্ছা, ওইটার আমার দলিল আছে। তা আমি যখন ওই 16.5 সাথে এই 15 যখন নেই, আমার জমি মাফি দেয়। মহিলা টাকা বুঝি আগে 16.5 আছে, আগের 16.5 পরে 15, ওটা রেজিস্ট্রি আছে। আচ্ছা, এখন আমার জমি ফাগুন মাসে আলু ওড়ার পর উনি ভূমি দখল দিয়ে গেল। কবি কোনো শালিশ মীমাংসা করে নাই, ওই ইসলাম গণনা করতে পারে কবি ইসলাম আমার মামা হয় কোনো শালিশ মীমাংসা। আমি ভাইয়া ওনাকে আমি পরশুদিন বলছি, আমি কেন জমি এনারা এমন ফান্ড তৈরি করছে, আমার দেখায় আমি বাইদি ভাই বাজারে বলতেছে, তাও আসলে আমার 7:30 সময় জরুরি মিটিং। এখন সেটা বিষয় না, ওদের কথা আমি মনোযোগ দিয়ে শুনছি, তো তাড়াহুড়ো করি। এখন আমি অনেকগুলো কথা ওখানে শুনলাম, জমি জমা নিয়ে অভিযোগ, ব্যক্তির অভিযোগ, ইয়ার অভিযোগ। এখন যেটা বোঝা যাচ্ছে যে কিছু অভিযোগে আপনি সরাসরি আপনাকে অভিযোগ করবো, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আপনাকে পরোক্ষভাবে আপনাকে দায়ী করলো যে উনি চাইলে এগুলো ঝামেলা থাকবে। এখন আমি বললাম যে আমি ওনার সাথে কথা বলি, ওনাকে ডাকে নিয়ে কথা বলি, তারপরে এই বিষয়টা নিয়ে এই সমস্যাগুলো প্রত্যেকটা জিনিসই আমি লিখে নিই। হ্যাঁ, এই সমস্যাগুলো নিয়ে আমি ওনার সাথে কথা বলি আর তারপরে সমাধানের উদ্দেশ্যে বসবো। সমস্যা হইতেছে, সংক্ষেপে বলি, ওই যে আব্বাস আলী জমি নিয়ে কাহিনী, ঠিক আছে? জাহাঙ্গীরের সাথে আপনাদের গণ্ডগোল সাথে আমি জানি, ওগুলো কীভাবে সমাধান হবে, ওর জমি এটা ওটা। হ্যাঁ, তারপরে ওর নাম কি, জামিয়ার রহমান। আচ্ছা, গেল। এখন বিষয় হইতেছে, ওইখানে আসি আবার এক ভদ্রলোক ভাঙির দোকানটা ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, সেটা পরে কথা বলছি আপনার সাথে। এখন আমার কথা হচ্ছে জিয়ারুলের বিষয়ে আমি এখন শুনবো না, ওটা সময় শুনবো। আমি এটা কি জিয়ারুলের পাড়া না? উনি বলছি আমি আসছি এখানে আমার না, জিয়ারুলের বিষয়টা আমি নবাবগঞ্জ বাজারে যে মসজিদ ভাই তোমার সঙ্গে বলছেন, ওখানে বললেন তো, ওটা তো এই এলাকার লোক, এই আমার নিজের একই এলাকার লোক, আমার বোনের সাথে এই যে বেয়াদব ডাঙের কথাটা তো বলি, এটা ওর বাপ এটা আইছে, ওর বাবা 4 বিঘা 4.5 বিঘা জমি কিছু পরে ভদ্রলোকের। ওর বাপ যেদিন যে বাবা জমিটা রেজিস্ট্রি করেছে সেটাও বলছিল, আর তুই যে টাকা দিয়ে থাকিস আমরা তো জমি দিচ্ছি, তো বলি হাট না। আমার কথা শোনেন, এখন যে স্পেসিফিক ঘটনাগুলো আছে আপনি সবগুলো জানেন, আপনার সাথে ফোনেও কথা বলবো। আচ্ছা, আমি সাক্ষাতেই বলবো। এখন এগুলা সবগুলা মানে সমাধানে আসছে, আমার কথা সোজা। এটা এখন কোনো ধরে রাখা যাবে না। আমি যদি আসছি, আপনার ওই আর কোনো গো ধরি থাকা যাবে না। আচ্ছা বাবা শোনো, এখন কথাটা হলো এই যে আসল যেটা কাহিনী, ও আর আব্বাস ওরা কিন্তু
বলছি আমার ভাই। এই ওদের ব্যাপারটা ওখানে যদি শুনলে এর কাছে ভাই আমি একটু কথা বলতে চাই, আমি ওনার ছেলে, আমি একটু ভাই আমি কথা বলি, আমি ওনার কিন্তু ছেলে। মনের মধ্যে ঘটনা হচ্ছে যে ওনারা যে আমার আব্বার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো, এটা তো একটা কারণ থাকতে হবে। আজকে আমিনুর রহমান বাচ্চু উনি কিন্তু একজন আমাদের বাড়িতেই কিন্তু কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে। এনার জমি উনি টাকা নিচ্ছে কি নেয় নাই এই বিষয়ে আমার আব্বা কিন্তু কোনো ইনভলভ না, কিছুই জানে না। কিন্তু এনার জমিকে কেন্দ্র করে আজকে যে আমার আব্বার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলনটা হইল, এটার কি ভাইয়া কোনো বিচার নাই? এগুলো নিয়েই তো বসছি। আর তোমার নামে ওরা অভিযোগ দিচ্ছে আচ্ছা, কিন্তু তোমার এই কোনো জাহাঙ্গীরের আসেনি কথা তো। বলি ভাইয়া, এই জাহাঙ্গীরের কথা বলি। এই জাহাঙ্গীর 8টা বছর আমাদের বাড়িতে ছিল। আমার আমরা কিন্তু এই জাহাঙ্গীর, আমার ভাই দাঁড় শুনেন আপনি চুপ করে থাকেন। এই জাহাঙ্গীর 8 বছর থেকে তার বাবার সাথে তেজপুত্র তার বাবা করলো। জাহাঙ্গীরকে আমরা নিয়ে আসলাম। আমার বড় আব্বা কি বলে যে জাহাঙ্গীরকে শয়তানি বুদ্ধি দেয়। আমরা কোথায় ফেলে দেবো জাহাঙ্গীরকে? আমার তো বড় আব্বার বেটা ভাই, তাই না? এখন আমরা জায়গা দিয়ে তাকে কি করলাম, ঢাকায় স্থানান্তর করে দিলাম। ঢাকায় করে দেওয়ার পর ওইখান থেকে কিছু দুর্নীতি করছে ঢাকায়। আমি কিন্তু তার চাক্ষুষ করব না। এখানে একটা হাই গ্লাসের দোকান এসেছিল, প্রায় 5 লক্ষ টাকা মাড়ি দিয়ে, শাটার বন্ধ অবস্থায় থাকে, সে বেড়াইতে পারে না। আমি গেলাম, যা দেখেছি চুলে দাঁড়িয়ে মনে হয় একটা সুইপার। আমি গেছি তার কোম্পানিতে কাজ করতে, আমাকে বলছে যে তুমি আসো আমার কোম্পানিতে, তুমি কাজ করো। আমি কিন্তু পল্লী বিদ্যুতে কাজ করি। এখন যে দেখি তার এই অবস্থা,